আসসালামু আলাইকুম। সংসদে ফজলুর রহমান সাহেব এমপি একটি কথা বলেছেন, অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে কিছু অংশ আসুন আমরা সবাই মিলে একটু শুনি। আমার আরেকটা কথা মিলন, পুলিশের ব্যাপারে যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, সেই পুলিশ 5ই আগস্ট পর্যন্ত একরকম, কিন্তু 5ই আগস্টের পরে, যেমন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি বীর বিক্রম ছিলেন, 16ই ডিসেম্বরের পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করি নাই, সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি, তার বিচার হোক। যেমন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি বীর বিক্রম ছিলেন, 16ই ডিসেম্বরের পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করি নাই, সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি, তার বিচার হোক। এখানে তিনি বলেছেন যে 16ই ডিসেম্বরের পর অনেক রাজাকার তার কাছে এসে ক্ষমা চেয়েছে এবং তার কাছে ধরা দিয়েছে, অর্থাৎ তার কাছে ক্ষমা চাওয়ার জন্য এই রাজাকাররা গেছে। উনি একটি মহৎ পরিচয় দিয়েছেন, মহত্ব দেখিয়েছেন। সেটি হচ্ছে তিনি ওই সমস্ত রাজাকারদের কাউকে হত্যা করেননি, বরঞ্চ ওই সকল রাজাকারদের শত শত রাজাকার, তিনি কিন্তু একটি দুইটি রাজাকার না, এখানে শত শত রাজাকার তার কাছে গিয়েছিলেন। তাদেরকে তিনি মহত্ব দেখিয়ে একজনকে হত্যা করেননি কিংবা কাউকে মারেনও, তিনি সবাইকে পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছেন। দ্যাট মিনস এই কথাটায় বোঝা যাচ্ছে যে এই যে শত শত রাজাকার তার কাছে ধরা দিয়েছেন, ক্ষমা চেয়েছেন এবং তাদের প্রতি কোনো অন্যায় না করে, তাদেরকে হত্যা না করে তিনি আইনের হাতে সোপর্দ করে দিয়েছেন। তো আইনের হাতে যখন সোপর্দ করেছেন, তখন এই রাজাকারদের তো একটা লিস্ট হয়েছে, শত শত রাজাকার, এদের সবারই একটা লিস্ট হয়েছে। আমার জানার বিষয় হচ্ছে এখানেই তিনি কি পারবেন এই শত শত রাজাকার, তখন যারা যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করতে গিয়েছে, তার কাছে ধরা দিয়েছে ফজলুর রহমান সাহেবের কাছে, সেই রাজাকারদের একটা লিস্ট জাতির সামনে উন্মোচন করতে? এটা কিন্তু তার একটা নৈতিক দায়িত্ব। আর তাছাড়া এই রাজাকার সম্বন্ধে তিনি বলেই থাকেন এই রাজাকাররা এই দেশের অংশ না, তারা রাজনীতি করতে পারবে না। এবং যদি কেউ কোনো মুক্তিযোদ্ধা জামাতে অংশগ্রহণ করে, অর্থাৎ জামাতাকে তিনি রাজাকার বলে থাকেন, তাই জামায়াতে যদি কোনো রাজা এই শহীদ বা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে, তাহলে তারা ডাবল অপরাধ করেছে। তো তার কাছে আমি জানতে চাচ্ছি এই রাজাকারগুলোর নাম কি। তার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এই দেশবাসীর কাছে এই শত শত রাজাকারের লিস্টটি যেন প্রকাশ করেন, নতুবা অন্যান্য কথার মতন তিনি যে একজন মিথ্যাবাদী এবং বিভ্রান্ত ছড়ান দেশের নামে, দেশকে অস্থিতিশীল করতে চান, তারও একটি প্রমাণ এই কথাটির মাধ্যমেই পাওয়া যাবে। আশা রাখি অতি সত্বর এই তালিকাটি জাতির সামনে উন্মোচন করবেন এমপি ফজলুর রহমান সাহেব, মাননীয় ফজলুর রহমান সাহেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।